আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, আল্লাহর হাবিবের মাধ্যমে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা কি আল্লাহকে ভালোবাসি? এটা আমাদের মুখের দাবি, বাস্তবে প্রমাণ দিতে পারি নাই। সেজন্য আমরা ভোটের স্বার্থে আর নোটের স্বার্থে অল্প পয়সায় ঈমান বিক্রি করি। কিসের স্বার্থে? ভোটের স্বার্থে, নোটের স্বার্থে ঈমান বিক্রি করি। কত মৌলবী মোল্লা দেখলাম শারদীয় দুর্গা পূজায় সমানে পূজা মণ্ডপে দৌড়াইছে। এটা কি মোল্লা মৌলবীর কাজ না পুরোহিত আর ঠাকুরের কাজ? কিন্তু আমরা তা করছি কেন? ভোট আর নোট, ভোট আর নোট, এই জন্য করছি। তাহলে আমরা যে আল্লাহকে ভালোবাসি এই দাবিটা আমরা প্রমাণ করতে পারি নাই। মনে রাখবেন, কোন ব্যক্তি ঈমান আনার পর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না রাখবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবার দাবি করার কোনো অধিকার রাখে না। ঠিকটা ঠিক মতো বললেন না? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি কোরআন হাদিস থেকে। আবারও বলছি, ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে, আপনি নিজেকে মুমিন দাবি করতে পারবেন না। সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগে আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন। তাফসীরে কুরতুবীতে এসেছে, তাফসীর কুরতুবীতে, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লি আবিহি ওয়াল আবু লি ইবনিহি ওয়াল আখু লি আখিহি ওয়ার রাজুলু লি যাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা ফাতাসারা'a লিযালিকা বা'দুহুম ওয়া আবা আন ইউহাজিরা বা'দুহুম। মক্কায় 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার পর আল্লাহ হুকুম করলেন হিজরত করতে হবে। কি করতে হবে? মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে। সাহাবায়ে কেরামের উপর নেমে আসলো এক মহাপরীক্ষা। কারণ হিজরতের আগে দেখা গেছে মক্কায় একই ঘরে পিতা ছিলেন মুমিন, ছেলে ছিল কাফের, ভাই ছিল মুমিন, বোন ছিল কাফের, স্বামী ছিল মুমিন, বোন ছিল কাফের, একই সাথে বসবাস করতেন। কিন্তু যখন হিজরতের হুকুম হলো, এবার তো পরীক্ষা চলে আসলো। বাপ ছেলেকে ছাড়তে হবে, ছেলে বাপকে ছাড়তে হবে, ভাই ভাইকে ছাড়তে হবে। আল্লাহ তার রাসূলের ভালোবাসায় আল্লাহর হাবিবের হুকুম মানতে যে মহা কোরবানি দিতে হবে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? জালিলুল কদর সাহাবী যারা হিজরতের হুকুম পাবার সঙ্গে সঙ্গে সব মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? আমার দিকেই তো, একেবারে এই দিকে। সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সাহাবী চিন্তা করতেছেন, এতদিনের সম্পর্ক কি করে ছিন্ন করি? সম্পর্কটা তো আত্মীয়তার না, রক্তের। বাপ ছেলেকে ছাড়তে হবে, ছেলে বাপকে ছাড়তে হবে, বোন ভাইকে ছাড়তে হবে, ভাই বোনকে ছাড়তে হবে, মক্কায় ধনসম্পদ যা সব ছাড়তে হবে। এটা পরীক্ষা না? কথা বলে। সাহাবায়ে কেরামের জন্য এটা পরীক্ষা ছিল কিনা? ছোটখাটো পরীক্ষা না, মহাপরীক্ষা। কিছু সাহাবী চিন্তা করতে লাগলেন কি করবেন। আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈমানদার মুমিনগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের ভাইদেরকে
আপন করো না, বন্ধু বানায়ও না যদি তারা ঈমান না আনে, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, হোক বাপ হোক ভাই, তাদের সাথে তোমাদের সম্প্রীতির সম্পর্ক থাকতে পারে না। পারে? সম্প্রীতির সম্পর্ক থাকতে পারে? কাফের, মুশরিক, অমুসলিম, অবিশ্বাসী কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে? আপনি রাজনীতি করবেন, তাও আবার ইসলামী রাজনীতি, কিন্তু কোরআনের কনসেপ্টের বাইরে, যে সফল হবেন? কথা বলুন। কাফের, মুশরিক, বেঈমান কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। তো পূজা মণ্ডপে দৌড়ান কেন? এই ভোট আর নোটের জন্য? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম সম্প্রদায়ের সাথে সম্পর্ক থাকতে পারে বাণিজ্যিক, কি মানবিক। হিন্দুর ঘরে আগুন লাগছে, মুসলমান যে পানি দিয়ে নিভায় দিবে, এটা তার দায়িত্ব। কথা বলেন। হিন্দু খেতে পায় না, খাদ্য দিবেন। ঘর নাই, ঘর দিবেন। ওষুধ নাই, ওষুধ দিবেন। কিন্তু কোন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে কোন মুসলমান অংশগ্রহণ করতে পারে না। ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে এই কাজগুলো আমরা যে করলাম, তওবা করছি? কথা বলেন। এখনই এই অবস্থা, তো ক্ষমতায় গেলে কি করবেন? তখন তো মূর্তি পূজা শুরু করবেন, দেখা যায়। আল্লাহ আমাদের হেদায়েত করুন। আমি কোনো দলের প্রতি আক্রোশ থেকে বলি নাই, আমি আমার অবস্থান থেকে কথাটি বলেছি। যেই দল হোক, কথা বুঝতে পারছেন? আল্লাহর স্পষ্ট ঘোষণা, কাফের মুশরিককে বন্ধু বানানো যাবে না। যাবে? এই আয়াত নাজিলের পর অধিকাংশ সাহাবী হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। আরে ভাই, সুবহানাল্লাহ কও ঠিক মতো। আমি জানি না পাবনার মানুষ এত ড্যাম।